সবাইকে স্বাগতম এসএমএল ম্যাথ অ্যান্ড জিকে পক্ষ থেকে। চলো, এর আগের দিন আমরা কি করেছিলাম যে যোগ এবং বিয়োগের কিছু নিয়ম আমরা বলেছিলাম, তাই তো? তাহলে তোমরা এবার যেটা দেখবে যে যোগ বিয়োগের অঙ্ক কি করে হয়। এবার তোমরা কিন্তু চেষ্টা করবে যে এই চ্যাপ্টার করার আগে তার আগে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু তোমরা কি করবে, একটু দেখে নেবে। কি, যেমন সেটা কি ছিল বলো তো, যোগ বিয়োগের নিয়ম। কি বললাম, যোগ বিয়োগের নিয়মটা একবার দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এই কটা অঙ্ক করার চেষ্টা করবে, ঠিক আছে? এবার দেখো তো তোমরা পারো কিনা। যারা দেখেছো আগের ভিডিওটা মনোযোগ দিয়ে, নিশ্চয়ই তোমরা এখানে সবকটা অঙ্ক তুমি পারবে। ওকে, চলো তোমরা আগে দেখে নাও যে অঙ্কগুলো পারছো কিনা। ঠিক আছে, দেখে নাও তো, তোমরা চটপট করে ফেলো তো, দেখে তো করো তো তোমরা। এবার না হলে পর আমি তোমাদের করে দেবো, দেখে দাও, দেখো তোমরা পারছো কিনা, দেখে নাও। চলো তাহলে দেখে দিই কিভাবে হলো। চলো, আগের দিন আমরা কি বলেছিলাম, যোগ বিয়োগ রুলসের মধ্যে সেই 5টা রুল সম্পর্কে আমরা একটু জেনে নেওয়া হবে। ঠিক আছে, দেখো আমরা বলেছিলাম আগের দিনে যে একই যদি সাইন থাকে, তাহলে দেখো এটাও -25, এটা -12, তাহলে একই সাইন থাকলে আমরা কি করবো বলো, যে সংখ্যাগুলো যোগ করে আমরা ওই সাইনটাই বসিয়ে দেবো, তাই তো? এখানে কিন্তু কখনো সাইনে সাইনে আমরা কি করবো, গুণ করবো না। কেন? যোগ বিয়োগের ক্ষেত্রে কখনো সাইনে সাইনে গুণ হয় না, মনে থাকবে। তাহলে সাইনে সাইনে গুণ হয় কখন? গুণের ক্ষেত্রে আর হলো ভাগের ক্ষেত্রে, মনে থাকবে। যোগ বিয়োগের ক্ষেত্রে কখনো সাইনে সাইনে গুণ হয় না। তাহলে চলো, তাহলে কি বলেছিলাম, একই সাইন থাকলে আমরা সংখ্যাগুলো যোগ করে ওই সাইনে বসিয়ে দেবো। তাহলে দেখি, তাহলে 5 আর 2 কত হবে? 7, আর 2 এর কত হলো? 3। তা সাইনটা কি বুঝে বলো, বলো তোমরাই বলো। তাহলে কথাই বলো তো, মাইনাস। ওকে, চলো তাহলে পরেরটা কি হবে বলো। তাহলে দেখো একই সাইন, +35 +27, তাহলে কি একই সাইন থাকলে আমরা কি করবো বলেছিলাম, যে সংখ্যাগুলো যোগ করে ওই সাইনটাই বসিয়ে দেবো। তাহলে যোগ করলে কত হবে? 13, তাই তো? আর হইলে কত? 1, 3 আর 1 4, 5 6। ওকে, এবার সাইনটা কি হবে বলো তুমি? প্লাস। এবার প্লাস দিলেও হয়, না দিলে হয়, কিন্তু তোমরা এখন শিখছো, তাহলে তোমরা কিন্তু প্লাস সাইনটা দেবে। ওকে, চলো এরপরে কি আছে দেখো, আলাদা যদি সাইন থাকে, আমরা কি বলেছিলাম, আলাদা সাইন থাকা মানে হচ্ছে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করব, এবং যার সাইন বড় আমরা সেটাই বসাবো। কি বললাম আরেকবার শুনে নাও, যে আলাদা যদি সাইন থাকে তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, এবং বিয়োগ করার পরে যার সাইন বড় ছিল সংখ্যা, আমরা সেই সাইনটা বসিয়ে দেবো। কিন্তু এখানে কখনো আমরা সাইনে সাইনে গুণ করব না কিন্তু। ওকে, চলো তাহলে কি হলো, যদি আমরা বিয়োগ করি তাহলে বড় কত বলো? -69, আর এখানে হচ্ছে +23, তাই তো? যদি বিয়োগ করি তাহলে কত বলো তো? তাহলে 6, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 4। এবার তোমরাই বলো, তাহলে সাইনটা কি হবে বলো? তাহলে সাইনটা হবে মাইনাস। কেন? এখানে মাইনাসের সাইনটা হচ্ছে কি বড়। ওকে, চলো পরেরটা কি আছে দেখে নিই। এখানে দেখো প্লাস আছে কত? 72, আর আছে -36, তাই তো? এবার কি বলেছিলাম, আলাদা সাইন থাকা মানে আমরা কি করবো বলো, কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, এবং যার সাইন বড় আমরা সেই সাইনটা বসিয়ে দেবো। তাহলে বিয়োগ করে নিই। তাহলে এখানে আছে 6, আর কত হলে 12 হবে? তাহলে কত হলে বলো? 6 হলে রইলে কত? 1, 3 আর 1 4, 4 আছে কত হলে? 7 হবে, কত বলো? 3 হলে, তাই তো? আর তার বিয়োগ এবার যদি আমরা করি, তাহলে কার সাইনটা বুঝবে বলো তো? বলো, মাইনাস সাইন বসবে না প্লাসের সাইন বসবে? বলো। হ্যাঁ, ঠিক ধরেছো তুমি। তাহলে কি সাইন বসবে? প্লাসের সাইন। কেন? কারণ প্লাসের সাইনটা কি বড়। ওকে, চলো এবার দেখে নিই এই অঙ্কটা 5-টা কি আছে। দেখো এখানেও আলাদা সাইন, দেখতে পেয়েছো তো? আর এটা আছে কি মাইনাস, আর এটা আছে কত? প্লাস। এইবার এখানে একটু দেখার বিষয় আছে, যে আমরা বলেছিলাম আগের দিন যে বিয়োগ মানে সবসময় উপরে বড় হবে আর নিচে ছোট হবে, এমন কোনো মানে নেই। মাঝে মাঝে নিচেও বড় হতে পারে, উপরে ছোট হতে পারে, আমরা সেভাবে ঘুরিয়ে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিন্তু -28টা বড় 28-এ, আর +16টা কিন্তু ছোট, তাহলে আমরা উল্টো দিক দিয়ে বিয়োগ করবো। তাহলে এখানে কত? 2 আছে কত হলে? 8 হবে, কত হলে বলো? এই মানে 6 আছে কত হলে? 8 হবে, কত হলে? 2 হলে। তাহলে তার সাথে চলরাশি নেমে যাবে, আর এখান থেকে বিয়োগ করলে কত হবে? 1, মনে থাকবে। এবার বলো তো কার সাইন বসবে? তোমরাই বলো, কার সাইন বড়? দুটোর মধ্যে আলাদা সাইন দেখলাম, আমরা কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, এবং যার সাইন বড় সেটাই বসবে, তাই তো? চলো তাহলে কার সাইন বসবে বলো? মাইনাস। কেন? -28 সাইনটা বড়। বোঝা গেল? চলো পরেরটা কি আছে দেখে নেই। এটাও সেই আলাদা সাইন, দেখে নাও, যে -42x আর +52x, তাই তো?
এবার আলাদা সাইন থেকে আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তাই তো। এবার যার সাইন বড় সেটাই বসবে। তাহলে বসিয়ে দিই। তাহলে কথা বলো, বিয়োগ করলে কত হবে 0, তার সাথে x, তাই তো। আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 1, তাই তো। এবার সাইনটা কি বুঝে বল, তোমরা বলো, প্লাসের সাইন বসবে, তাই তো। চলো তাহলে দেখে নাও অঙ্কগুলো তোমার খাতার সাথে একটু মিলিয়ে দেখো যে তোমার কটা হলো, ঠিক আছে। তাহলে দেখে নাও কি হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6টা অঙ্ক তোমাদের করে দেখালাম। এবার তোমাদের আরো বাড়িতে অঙ্ক করার জন্য আমি প্রায় 100 খানার মতো অঙ্ক দেবো তোমাদের এখন, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি কখনো ভুল হয় তুমি কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আমি করে তোমাদের পাঠাবো, চেষ্টা করবো পাঠানো, ওকে। এবার তোমাদের কি বললাম যে বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমাকে আরো অনেক অঙ্ক দেবো, যোগ বিয়োগ। এবার এই যোগ বিয়োগের নিয়ম যদি তুমি জেনে যাও এবং তারপর যদি এই যোগ বিয়োগের অঙ্কগুলো করে থাকো, প্রায় 100 খানার মতো তোমাদের অঙ্ক দেবো। এগুলো পারলে মোটামুটি তুমি কিন্তু একদম যোগ বিয়োগের সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে, ওকে। চলো তাহলে তোমাদের দেওয়া যাক। এই দেখো তোমাদের প্রায় এখানে প্রায় 1 থেকে কটা আছে অঙ্ক বলো তো, 50টা অঙ্ক আছে। এবার তোমরা বাড়িতে ধীরে ধীরে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি বলছি তো তোমাদের যোগ বিয়োগ সম্পর্কে আর একটা অঙ্ক ভুল হবে না আশা করি, ঠিক আছে। যারা ক্লাস 7 থেকে প্রায় কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো, দেখবে সবারই কিন্তু এই কোনো না কোনো সময় এই যোগ বিয়োগের ধারণা কিন্তু তোমার ভীষণ প্রয়োজন হবে। আমি প্রথম বলেছিলাম কি যে আমরা ছোট ছোট জিনিস জানলে পরেই আমরা কিন্তু বড় বড় অঙ্কগুলো করতে পারবো। তাহলে তো ছোট ছোট যে ধারণাগুলো সেগুলো আমরা প্রথমে জানতে হবে, ওকে। তাহলে দেখে নাও, দেখো একদম 1 থেকে এখানে কত পর্যন্ত আছে, 50 পর্যন্ত, ঠিক আছে। এগুলো ধীরে ধীরে প্রত্যেক লেভেল অনুযায়ী তুমি করার চেষ্টা করো, বলছি তো তুমি পারবে, ভয়ের কোনো কারণ নেই, করতে থাকো, ওকে। বা তুমি এখান থেকে একটা স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট করে নাও, বেশি সবচেয়ে ভালো হবে, ওকে। দেখো এর আগে তোমাদের কত ছিল, 1 থেকে 50 পর্যন্ত। এখানে দেখো 51 থেকে প্রায় 100 খানা অঙ্ক আছে, মানে 100 পর্যন্ত। দেখো পরপর এই অঙ্কগুলো যদি তুমি পারো, বলছি তুমি সব অঙ্ক শিখে যাবে মোটামুটি, যোগ বিয়োগ সম্পর্কে যে ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আবার এটাও স্ক্রিনশট করো না একটা, তাহলে সবচেয়ে ভালো হবে তোমাদের, দেখে নাও। আর অঙ্কগুলো করে কিন্তু পাঠাবে এবং বাড়িতে চেষ্টা করো, ওকে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই ক্লাস শেষ হলো। আবার আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে, ওকে। চলো আজকে এই পর্যন্তই রইলো।